নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 10টা। তো আমি এখন রেডি হচ্ছি, কারণ আমি আমার ছেলেকে আনতে যাব। সকালবেলায় তো গিয়েছে স্কুলে, আর আমি এখন যাচ্ছি আনতে। তো বাইরে বেরোতে হলেই ধরো শাড়ি টাড়ি পরতে হয়, গ্রাম তো সবাই তো সব কিছু আদায় করে না। তো যাই হোক, রেডি টেডি হয়ে চলে যাব ছেলেকে আনতে। আনার পরেই সংসারের যাবতীয় কাজ করব। আমার সংসারে তেমন অত কাজ থাকে না, কারণ আমি রাত্রিতেই সব কিছু সেরে ফেলি। বিশেষ করে রান্নাঘরের যতটুকু করে না রাখলেই নয়, সেগুলো তো সবই করে ফেলি। আমি মনে করি যে যতটা কাজ এগিয়ে থোয়া যায় ততটাই ভালো। সকালবেলায় উঠে ছেলেকে খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপর একটু রেস্ট নিয়ে তারপরে 10টা 10-20 এরকম টাইপে আমি ভাত চাপিয়ে দিই। আর আমার সংসারে আমি 10টা বাজলেই আমি আর ভাত না চাপিয়ে থাকতে পারি না। সেই বিয়ে হয়ে থেকে একই নিয়মে একই ধাঁচে চলে আসছি, তাই এটা আমার ধরো নিয়মই বলতে পারো। ছেলেকে নিয়ে চলে এসেছি। এসে আজকে ভেবেছিলাম শুধু আলু সোয়াবিনের তরকারি করব, কিন্তু সেটা আর হলো না। আমার বাড়িওয়ালা বলেছিল আজকে আসবে না বাড়িতে, রাত্রে আসবে, কিন্তু পরে ফোন করে বলল না, কাজটা হবে না, তাই দুপুরেই আসবে। তো ধরো বাড়ির মানুষকে তো আর এক তরকারি ভাত দেওয়া যায় না, তাই ধরো সব সবজি টবজি কেটে রেডি করছিলাম। আর যেহেতু দুপুরেই আসবে, সেই জন্য খুব তাড়া, আমার তো একটু সময় নেই। তারপরে ভিজিয়েছিলাম কাপড়, অনেকগুলো কাপড় ঘর ঝেড়েছি 2 দিন ধরে। তো সেই কাপড়গুলো ভাবলাম আজকে যে বাড়িতে আসবে না, তাহলে এই সময়টুকুতে মায়ে ছেলেতে সিদ্ধ মতো ভাত খেয়ে নেব, তারপরে কাপড় চোপড় ধুয়ে তারপরে তরকারি করে খাবো, এই ভেবেছিলাম। কিন্তু দেখছি না, উনি তো আসছেন, এবার তো আমাকে ধরো করতেই হবে। তো সব তরকারি গুছিয়ে কেটে নিয়ে আমি রান্না করতে বসে গিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি তেলের আশেপাশে হলুদ ছিটিয়ে দিচ্ছি। এর একটাই কারণ, ওই যে ছিটিয়ে পড়ে না, লঙ্কা জিরে ফোড়ন দেওয়ার পরে একদম ছ্যাঁত করে ছিটিয়ে পড়ে, সেগুলো মানে আমার গায়ে পড়তো আগে খুব, অনেকবার পুড়েও গিয়েছে জিরা পুড়ে। তো সেই জন্য এই প্রসেসটা শিখেছি আমার মায়ের কাছে থেকে, যে একটু হলুদ তেলে ছিটিয়ে দিলে আর সেটা ছিটোই না। তো সেই থেকে আমি এইভাবেই রান্না করি, অল্প তেল দিই আর এরকম হলুদ ছিটিয়ে দিই। তো দেখেছি বেশ ভালোই কাজে দেয়। তো গল্প করতে করতে এই যে শাকও হয়ে গিয়েছে আমার, আর ডবল কড়া বসিয়েছি, কেননা যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টায় আছি। তারপরে আবার এইদিকে প্রখর রোদ, বেলা চলে গেলে আর স্নান করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। ওই জন্য খুব ঝটপট করে ফেলার চেষ্টা করছিলাম। আজ অনেকদিন পর আমাদের বাড়িতে বড়া হচ্ছে, ডালের বড়া। কি বলতো, কখনো কখনো খুব খেতে ইচ্ছে করে না, তো আমারও ভীষণ আজকে বড়া খেতে ইচ্ছে করেছে। তো মসুর ডাল মেখে নিয়ে রেডি করে এই তো বড়া ভাজছি। আর এই বড়া দেখতে পাচ্ছ কড়াতে যতক্ষণ আছে ঠিক ততক্ষণ, যেই নামবে সবাই একটা দুটো করে খেতে খেতে ফুরিয়েই যাবে। ভাত খাওয়ার সময় খুব জোর 2, 3, 4, খুব জোর বেশি হলে 5টা থাকবে হয়তো। আমাকে তো দেখছোই, আমি তো চালাচ্ছি। আমার ছেলেও দেখে চলে এসেছে, মা একটু দাও না। তোকে একটু দিলাম, বেশি দিলে আবার খেয়ে পেট ভরিয়ে ফেলবে, তখন আর ভাত খেতে চাইবে না। স্কুল থেকে এসে কটা ঘি ভাত মেখে খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওই যে বলেছিলাম যে আলু সোয়াবিনের তরকারি করব, তো সেই আলু সোয়াবিন ধরো করতে করতে আমার এদিকে 1:30 বেজে গিয়েছে। এখন পুরো 1:30 বাজে, আমি আলু সোয়াবিন তরকারি চাপিয়ে
দিয়ে ভাবছি বাসনগুলো মেজে নিব, ধুয়ে নিব। তো সবগুলো ওইভাবে ধুয়ে টুয়ে নিব, কেননা খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে না আমার আর কাজ করতে ইচ্ছে করে না। তাই আমি যতটা পারি চেষ্টা করি খাওয়ার আগেই ধুয়ে বাসন কোসন মেজে রেখে দেওয়ার। আজকে আমার প্রচুর কাজ, আমি না আজ হাঁপিয়ে উঠেছি। তারপরে এক পালা আছে কাচাকুচো, আমি তো আজকে মানে কি বলবো শেষ হয়ে যাব। তবুও সংসারের কাজ তো আমায় করতেই হবে একা হাতে, কি করবো বলো। তো এই যে স্নান করার জন্য আমি রেডি হয়েছি, আর এখন তো আমাকে মানে স্নান করার আগে এই যে কানের টপগুলো পরছিলাম এগুলো খুলে রাখবো। এটা আমার চিরদিনেরই অভ্যাস, মানে সব সময়তে আমি যখন বেরোই তখন কানেরগুলো পরি, আর যখন বাড়িতে আসি তখন খুলে রাখি। আজকে খোলা হয়নি, কিন্তু প্রতিনিয়ত আমি খুলেই রাখি, এতে শোনাটা ভালোই থাকে। তো স্নান সেরে এই যে জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে, আর ওইদিকে আমার ছেলে লেবু গাছ, ফুল গাছ এগুলোই জল দিচ্ছিল। ছোট থেকেই ও এইভাবেই জল দেয় গাছে, আর আমাকে হাতে হাতে একটা একটা করে জামা কাপড় দিচ্ছিল, আমারও সুবিধাই হচ্ছিল। ও ছাদে আসলে এমনই করে, আর আমার কাজে সুবিধাই হয়। তো এইদিকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম, ছেলে তো এখনো ঘুমিয়ে আছে। আমি ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে পাট পাট করে সব গুছিয়ে আলাদা আলাদা করে রাখলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। তো এরপরে যাব খাবার দাবার করতে, তো দেখি কি করা হয়। আর এই যে একটা নাইটি নিয়ে এসেছে আমার বড়বাবু, তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সন্ধ্যাবেলায় রুটি, শসা, পেঁয়াজ কুচি আর একটা তরকারি করেছিলাম, ওই দিয়ে খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা।